পূজা নামের এই মেয়েটির সবেমাত্র বিয়ে হয়েছে। তার চোখে রয়েছে সংসার করার নতুন নতুন স্বপ্ন। কিন্তু বিয়ের প্রথম রাতেই তার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটে যা রীতিমতো তার আত্মাকে কাঁপিয়ে দেয়। এমন ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটতে পারে তা সে কল্পনাও করতে পারেনি। তার সঙ্গে ঘটে যাওয়া এমন সব ঘটনা যখন সে তার বড় ভাবিকে বলে, সেও তাকে একটা থাপ্পড় মারে। কিন্তু পূজার সঙ্গে এমন ঘটনা কেন ঘটলো? এই ঘটনা যে শুধু পূজার সঙ্গে ঘটেছে এমন না। এমন ঘটনা আমাদের বাস্তব জীবনে অনেক মেয়েদের সাথেই ঘটে, যেখানে তাদেরকে শুধুমাত্র স্বামীর পণ্য হিসেবে ব্যবহার করা হয়। যখন মনে চাইবে তাদেরকে ব্যবহার করবে, যখন মনে চাইবে না তাদেরকে দূরে সরে ফেলে দেবে। আর এমন ম্যারিটাল হ্যারাসমেন্টের জন্য আমাদের সমাজেও কোনো আইনি ব্যবস্থা নেই। এই মুভিতে অনেক শিক্ষণীয় বিষয় আছে। হয়তো আপনার সমাজের বাস্তব চিত্রগুলো আপনি বুঝতে পারবেন। মেয়েরাও যে মানুষ, তারা যে কারো ভোগ্যপণ্য না, এটা আপনি হয়তো এই মুভিটা দেখলেই বুঝতে পারবেন। তাহলে চলেন শুরু করা যাক। গল্পের শুরুতে একটা হাসি খুশি ফ্যামিলিকে দেখানো হয়। পরিবারের বড় বউ কমলেশ পরিবারের মান সম্মান এবং ঐতিহ্যের ব্যাপারে ভীষণ সচেতন। কাহিনীতে মোড় আসে যখন পরিবারের ছোট্ট ছেলের বিয়ের জন্য মেয়ে দেখতে যাওয়া হয়। কমলেশ অরুণের শুধুমাত্র ভাবিই ছিল না, সে ছিল অরুণের মায়ের মতো। বিয়ের পর ছেলে সন্তান না হয় কমলেশ অরুণকেই নিজের ছেলের মতোই ভালোবাসত। একদিন পাড়ার কিছু ছেলের সাথে অরুণের মারপিট লেগে যায়। কমলেশ সেখানে গিয়ে ছেলেগুলোকে ধোলাই করে অরুণকে বাঁচিয়ে নেয়। এই ঘটনা শ্বশুরমশাই যখন তাদের দুজনকে বকে, তখন কমলেশ বলে, আপনিই তো বলেছেন সবসময় সত্যের সাথে থাকতে। শ্বশুরমশাই বলে, আগে দেখে তো নাও কে ঠিক আর কে ভুল। তখন কমলেশ জানায়, আমার অরুণের ভুল হতেই পারে না। যাই হোক, এবার তারা ঠাকুমাকে ঘরে রেখেই অরুণের জন্য পাত্রী দেখতে বেরিয়ে পড়ে। যাওয়ার সময় গাড়িতে কমলেশ তার শাশুড়িকে বলে, মেয়ে যদি পূজা পাঠ করা পাত্রী হয় তাহলে আজকেই পাকা কথা বলে আসবো। কিন্তু এদিকে পাত্রী ছিল ইংলিশ গানে পারদর্শী। আসলে পূজা ইংলিশে অনার্স করেছিল এবং বিয়ের পর সে আরও পড়তে চায়, সাথে সে জবও করতে চায়। কারো এ ব্যাপারে আপত্তি না থাকলেও কমলেশের পূজাকে একদমই পছন্দ হয়নি। এদিকে আবার অরুণের পূজাকে অনেক পছন্দ হয়েছে, তাই সে বিয়ের জন্য বৌদিকে মানাতে থাকে। শেষমেশ অরুণের কথায় রাজি হয়ে পাত্রীকেও হ্যাঁ বলে দেয়। কমলেশের এখনও পূজাকে পছন্দ ছিল না, কারণ কমলেশ চাইতো না তার থেকে বেশি পড়াশোনা করা কেউ আসুক এবং সে বউ যেন পরিবারের প্রিয় পাত্র না হয়ে ওঠে। এক সপ্তাহ পরে কমলেশ তার শাশুড়ির সাথে বাজারে এসেছিল। সেই সময় রাস্তায় এক অবরোধের জন্য অটো থেমে যায়। কমলেশ গিয়ে জিজ্ঞেস করে, এটা কিসের অবরোধ হচ্ছে? একজন জানায় LGBTQ অর্থাৎ লেসবিয়ান, বাইসেক্সুয়াল এসব নিয়ে কথা বলা। এটা শুনে তাড়াতাড়ি গিয়ে সে তার শাশুড়িকে জানায়। কিন্তু তার চোখ কপালে ওঠে যখন সে দেখতে পারে পূজাও এই ধর্মঘটে সামিল আছে। পরে কমলেশ পূজাকে অটোতে বসিয়ে তাড়াতাড়ি পূজার বাড়িতে নিয়ে আসে। কমলেশ পূজাকে একটা বন্ধ ঘরে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে, সে কি লেসবিয়ান নাকি? পূজা জানায় না, সে লেসবিয়ান নয়, সে শুধুমাত্র মিছিলে সামিল হতে গেছিল। কমলেশের মতে মেয়েদেরকে ঘরের কাজ এবং রান্না বান্নাতেই মানায়, আর বাহিরে কোথায় কি হচ্ছে সেটা একমাত্র ছেলেদের কাজ। পূজা জানায় মেয়েদেরও স্বাধীনতা আছে। অর্থাৎ কমলেশ তার চিন্তাভাবনায় দৌড়াতে চাইলেও পূজা ছিল একদমই অন্যরকম। তাই কমলেশ পূজাকে টেনে তার শাশুড়ির কাছে নিয়ে যায় এবং তার পা ধরে সরি বলতে বলে। তার শাশুড়ি ছিল সাদাসিধা মানুষ, তাই কমলেশকে বলে এখানে সব মিটমাট করতে, এসব তামাশা যাতে সে না করে। কিন্তু কমলেশও ছিল খুব জেদি। পূজা বলে, আমি যখন কিছুই করিনি তখন কেন সরি বলবো? আমি সরি বলতে পারবো না। এই কথা শুনে কমলেশ অরুণের পর আংটিটা হাত থেকে খুলে নেয় এবং সেখান থেকে তারা দুজনেই চলে আসে। বাড়িতে গেলে শ্বশুর ও কমলেশের স্বামী তাকে ভীষণ বকাবকি করে, আর সম্পর্কটা ঠিক করার জন্য কমলেশকে তাদের বাড়িতে গিয়ে সরি বলতে বলে। কিন্তু কিছুক্ষণ পর পূজা নিজেই এখানে চলে আসে। এরপর কমলেশ ও পূজা ছাদে একাকী অনেকক্ষণ কথা বলে। তারপর তাদের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। অবশেষে অরুণ আর পূজার ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের দিন পূজার শরীর একটু খারাপ ছিল, কিন্তু অরুণ বিয়ের খুশিতে সেটা লক্ষ্যই করেনি। দেওরের বিয়েতে কমলেশও খুব নাচাগানা করে। এরপর অরুণের প্রথম রাতে সে যখন পূজার কাছে আসে তখন পূজা জানায়, আজ আমার শরীর ভালো নেই, আজকের দিনটা আমাকে ছেড়ে দিন। কিন্তু অরুণ এতটাই পাগল হয়ে গেছিল যে সে পূজার কোনো কথা না শুনে তাকে জোর করে এবং পূজার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে সেক্স করে। অরুণের এমন ব্যবহারে পূজা ভীষণ হতাশ হয়ে যায়। তাই সে অরুণকে জানায়, তুমি আজকে যেটা করেছো সেটা একদমই ঠিক করো নাই। কারো ইচ্ছার বিরুদ্ধে কিছু করলে তাকে কি বলে সেটা তুমি ভালো করেই জানো। এটা শুনতেই অরুণ ভীষণ রেগে যায়। তাই দ্বিতীয় দফায় আবারও সে পূজাকে নির্যাতন করে। পরদিন সকালে কমলেশ পূজা করতে আসতে দেখতে পায় পূজা একেবারে ছাদের কিনারায় দাঁড়িয়ে আছে। কমলেশ সাথে সাথে তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? পূজা জানায় সে বাড়ি যেতে চায়। তখন কমলেশ জানায় এখনো বাড়ির বড়রা কেউই ঘুম থেকে ওঠেনি। তাই কমলেশ পূজাকে দিয়ে সবার জন্য চা বানিয়ে নেয়। কিন্তু এখনো কেউ ঘুম থেকে উঠছে না দেখে কমলেশ নিজেই স্কুটিতে করে পূজাকে তার বাসার বাড়িতে নিয়ে আসে। তখন পূজার মা পূজাকে জিজ্ঞেস করে, বিয়ের প্রথম দিনে কোন মেয়ে চলে আসে? পরে পূজা কালকে রাতের সমস্ত ঘটনা খুলে বলে। পূজার মা সবটা শোনার পর বলে, অরুণ তোর স্বামী, আর এখন এসব করার তার পূর্ণ অধিকার আছে। এসব বলে পূজাকে তার শ্বশুর বাড়ি ফেরত যেতে বলে। তাই আবারও পূজা কমলেশের সাথেই বাড়ি ফিরছিল। তখনই মাঝপথে পূজা ওয়াশরুমের কথা বলে বাইক থেকে নেমে পড়ে।
আর বাজারে এত সব মানুষের ভিড়ে সে নিজেকে আড়াল করে ফেলে। এদিকে পূজা অনেকক্ষণ যাবত আসছিল না দেখে কমলেশ তাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে না পেয়ে সে বাসায় যায়। এরপর কমলেশ সে বাসায় গিয়ে সবাইকে সবটা খুলে বলে। পরে তারা সবাই মিলে পূজাকে খুঁজতে বের হয়, কিন্তু পূজাকে তারা কোথাও খুঁজে পায় না। অর্থাৎ পূজা প্রথম রাতে কষ্ট সহ্য করতে না পেরে সবাইকে ছেড়ে চলে গিয়েছে। আসলে এমন ঘটনা শুধু পূজার সাথেই নয়, আমাদের সমাজেও প্রতিনিয়ত হচ্ছে। যাই হোক, আজকে এই পর্যন্তই ছিল। যেহেতু এটা একটা ওয়েব সিরিজ, তাই দ্বিতীয় সিজন আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে আজকের এতটুকু কাহিনী তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা।